দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। তবে প্রশ্ন জাগে, কে এই আল হাইয়া যাকে হত্যার জন্য এত বড় ঝুঁকি নিল ইসরায়েল? আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনোয়ার নিহত হওয়ার পর সংগঠনের ভেতরে এখন তিনিই মূল শক্তি। নির্বাসিত প্রধান হিসেবে দোহায় অবস্থান করে গাজা শান্তি চুক্তি নিয়ে তিনি অন্যতম প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করছেন। 1960 সালে গাজায় জন্ম নেওয়া আল হাইয়া হামাস গঠনের শুরু থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। 3 দশকের বেশি সময় ধরে তিনি হামাসের রাজনৈতিক নেতৃত্বে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন। এই দীর্ঘ যাত্রায় ব্যক্তিগত জীবনেও পেয়েছেন ভয়াবহ মূল্য। 2007 সালে ইসরায়েলি বিমান হামলায় সেজাইয়া এলাকায় তার বাড়ি ধ্বংস হয়, নিহত হন কয়েকজন স্বজন। 2014 সালের যুদ্ধে তার বড় ছেলে ওসামা সহ পুরো পরিবার এক হামলায় প্রাণ হারায়। প্রতিবারই লক্ষ্যবস্তু ছিলেন তিনি, কিন্তু বেঁচে যান অলৌকিকভাবে। গাজা ছেড়ে কয়েক বছর আগে দোহায় চলে আসেন আল হাইয়া। এখান থেকেই আরব ও ইসলামী বিশ্বের সঙ্গে হামাসের যোগাযোগ রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে কাজ করেন তিনি। ইসরায়েলের দাবি, গত বছরের 7 অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন আল হাইয়া। তাই দোহায় সরাসরি তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামাসের সূত্র বলছে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।